শুনেছি প্রেমের রাস্তায় অনেক যন্ত্রণা, তাই জন্য ভেবেছি প্রেমের রাস্তায় একটা ফার্মেসির দোকান দেব। সামনে কুরবানির ঈদ, এই জন্য জুতার দোকানে গিয়েছিলাম জুতা কিনতে। জুতার দোকানে লেখা ছিল জুতা খুলে প্রবেশ করুন, এই জন্য ভয়ে আর কাপড়ের দোকানে যাইনি। আজকে ডায়েট শুরু করব বলে মন স্থির করছিলাম, পরে মায়ের রান্না দেখে ভাবলাম কালকে থেকে করব। শপিং মলে গেলাম পোশাক কিনতে, অনেক পোশাক আশাক দেখলাম, পরে বুঝলাম এগুলো আমার জন্য না, এগুলো ধনী মানুষের জন্য। আচ্ছা, রাস্তায় যদি আমি 5 লক্ষ টাকা পড়ে পাই, তাহলে 50,000 টাকা মসজিদে দেব, 1 লক্ষ টাকা দিয়ে শপিং করব, 1 লক্ষ টাকা দিয়ে একটা মোবাইল কিনব, আর বাকি টাকা দিয়ে একটা বাইক কিনে নেব। না না না, 1 লক্ষ টাকা মসজিদে দান করব, 50,000 টাকা হতদরিদ্র মানুষকে দেব, 50,000 টাকা দিয়ে আমি শপিং করব, আর একটা আইফোন 16 প্রো ম্যাক্স কিনব, আর বাকি টাকা দিয়ে একটা বাইক কিনে নেব। বাহ বাহ বাহ, ভালো বুদ্ধি। প্রিয়, তোমাকে 30 মিনিট না দেখলে মনে হয় আধা ঘন্টা দেখিনি। ছোটবেলায় এক জ্যোতিষী আমার হাত দেখে বলেছিল মেয়েরা আমার জন্য জান দিয়ে দেবে। পরবর্তীতে কার যেন নজর লেগেছে, আজও আমি সিঙ্গেল। কি বলবো, ভিডিও চলছে, ডায়লগ বলবো, ডায়লগ বললাম। আর বড় বাজারে আমি একদিন রিক্সায় চড়লাম, রিক্সাওয়ালা মামা আমাকে নিয়ে টানতেই পারে না। নামার পর দেখলাম ওই রিক্সায় দুটা মৌতাজ মার্কা মায়া উঠলো। রিক্সাওয়ালা গায়ে যেন এবার জোর বেড়ে গেল, এত জোরে টানে, ডাক দিয়ে বললাম ভাই আপনি দাঁড়ান, এই যে এত জোরে টানছেন আমাকে নিয়ে তো টানতেই পারলেন না। বলে ভাই আপনি দেখেন না পেছনে মাল উঠছে, এই মালের জন্যই তো তুমি জোরে টানতে পারছো তাই না। হ্যাঁ, কাদায় পড়ে গেছিলাম, সেটা দেখে হাসতে হাসতে একটা মেয়ে ড্রেনে পড়ে গেছে। কুষ্টিয়ার বড় বাজারে যেখানে আমি জুমার নামাজ পড়াই, ওখানে একটা লোক শুধু বসে হুমু করে, কোনো কাজ করে না। জিজ্ঞাসা করলাম ভাই আপনি কি করেন, বলে কোনো কাজ নেই। কি খান, বলে বাবার জমি ছিল, ওই জমি বিক্রি করে ব্যাংকের এক্সিট পায় 35 লাখ টাকার মতো, ওইখান থেকে প্রতি মাসে আসে প্রায় 40,000 টাকার মতো, ওই লাভ তুলি খায় আর আমি আল্লাহ আল্লাহ করি। আমি বললাম আরে ভাই এ তো সুদ, এ তো কবিরা গোনা। বলে হুজুর আমি জানি, এই যে সুদ খেলে গোনা হয় আমি জানি, এই জন্য টাকা আমার নামে না, টাকা আমার বোন নামে। কত চিঠারি চলছে গো দেশে, আমি শুধু বাজার করে আনি, বউ রান্না করে দেয়, আমি খাই, কোনো গুণা নেই। গুণা যদি হয়েও যায় একটু জিকির করি আর নামাজ করি, গোনা জিকির আর এই নামাজ কাটাকাটি মাঝখানে জান্নাতে যাবো ফাও। বড় বাজারে আমি একদিন রিক্সায় চড়লাম, পাশে তাকিয়ে দেখি একজন মোটর সাইকেল আলা ভাই দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে বললাম ভাই পাশে কে, বলে এটা আপনার ভাবি। ভাবি এটা পরেছে কি শাড়ি না মশারি, পিঠ না পরে ফুটবল খেলার মাঠ। বলে ভাই আপনি তো কথা বুঝলেন না, শুধু আমার একাই কি হক আছে, এলাকার মানুষের হক নেই, উনি হক আদায় করে বেড়াচ্ছে।